প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো একদিন দেবী সত্যভামা ভগবান কৃষ্ণর নিকট এসেছিলেন কিছু সংশয় নিয়ে। ভগবান কৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন যে, হে দেবী, আপনি কি সংশয় নিয়ে এসেছেন, আপনার কি প্রশ্ন আছে তা আপনি আমাকে করতে পারেন। তখন সত্যভামা শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে, প্রভু, আপনার যে ৩ পত্নী আছে, আমরা সবাই আপনার আগে আপনাকে খাওয়াই, আপনার পা টিপে দিই, আপনার সেবা শুশ্রূষা করি। কিন্তু এইটার যদি উল্টো হয়, যদি নারীদের পুরুষরা সেবা করে বা একসঙ্গে ভোজন করে, তাহলে অসুবিধাটা কী আছে? সেই শুনে দেবী সত্যভামার প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ মনে মনে খুব খুশি হন এবং দেবী সত্যভামাকে বলেন যে, আপনার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর কুলে, জীবকুলে এই প্রশ্নের মাহাত্ম্য অনেক। প্রত্যেক নারীর এই প্রশ্ন জানার অধিকার আছে। তো চলুন, আমি নিশ্চয়ই আপনার এই প্রশ্নের উত্তর দেব। তার আগে আমি আপনাকে একটি গল্প শোনাতে চাই। তখন দেবী সত্যভামা বলেন, নিশ্চয়ই প্রভু, আপনি যা গল্প শোনাবেন আমি তা মন দিয়ে শুনব। না, আমি আপনাকে রানী সুদেবের গল্প শোনাব। আশা করি আপনি শুনে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি, বা কেনই বা নারীদের পুরুষদের সঙ্গে স্বামীদের সাথে একসাথে ভোজন করা উচিত। সেই শুনে দেবী সত্যভামা বলেন, নিশ্চয় আমি আপনার গল্প শুনব এবং মনোযোগ সহকারে শুনব, যাতে আমি আমার এই সংশয় দূর করতে পারি। তো তখন ভগবান কৃষ্ণ দেবী সত্যভামার কাছে, দেবী সত্যভামা যেই প্রশ্ন ভগবান কৃষ্ণকে করেছিলেন, তিনি তার নিকট সেই প্রশ্নের উত্তর দেওয়ার সম্মুখীন গল্পটি শুরু করলেন। তো চলুন বন্ধুরা, আপনাদের কাছে দেবী সত্যভামা এবং শ্রীকৃষ্ণের এই কথোপকথন নিয়ে আসি। প্রাচীনকালে মহারাজ ঈশ্বরূপু অযোধ্যাপুরী শাসন করতেন। তিনি ছিলেন ধর্মের অনুসারী, গুণী, চরিত্রবান এবং অত্যন্ত দক্ষ সম্রাট। কাশীর রাজার কন্যা সুদেবের সাথে তার বিয়ে হয়েছিল। সুদেব একজন পতিব্রতা এবং সৎ নারী ছিলেন। মহারাজ ঈশ্বরূপু ছিলেন একজন গুণী আত্মা। তিনি বহু যজ্ঞ, বহু পুণ্যকর্ম করেছিলেন। তিনি মন্দির তৈরি করেছিলেন, পুকুর খনন করেছিলেন, অনেক বাগান করেছিলেন এবং সাধুদের রক্ষাও করতেন। তো একদিন মহারাজা ঈশ্বরূপ শহরের কাছে এক ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে এক শূকর তার স্ত্রী, তার ছেলে, নাতি নাতনিদের নিয়ে থাকত। সেই শূকরটি ছিল অনেক বড় এবং ভয়ঙ্কর আকারের, যার কারণে সমস্ত মানুষ ভীত ছিল। সেই শূকরের ভয়ে মানুষ সেই বনে যেতে ভয় পেত। রাজা ঈশ্বরূপু যখন বিষয়টি জানতে পারলেন, তখন তিনি ভাবলেন, শূকরকে শিকার করে তার হাত থেকে শহরবাসীকে রক্ষা করতে হবে। মহারাজ অত্যন্ত সাহসী ছিলেন। তিনি অনেক দৈত্য এবং রাক্ষসকে হত্যা করেছিলেন। তারপর মহারাজ তার স্ত্রী সুদেব অনেক সৈন্য এবং কুকুর নিয়ে শিকারের জন্য সেই বনে গেলেন। সেই ভয়ঙ্কর আকারের শূকরটি রাজাকে বনের দিকে আসতে দেখে তার স্ত্রীকে বলতে লাগলো, শূকর রানী, এই দেখো দেশের মহান সম্রাট ঈশ্বরূপু। তিনি অনেক দৈত্য ও রাক্ষসকে হত্যা করেছেন। আমাকে শিকার করতেই বনে এসেছেন। তার সাথে অনেক কুকুর ও সৈন্য আছে। তারা যে আমাকেই আক্রমণ করবে তাতে কোনো সংশয় নেই। আমি তোমাদের সবাইকে রক্ষা করার জন্য আমার শক্তি প্রদর্শন করব এবং রাজার সাথে যুদ্ধ করব। যুদ্ধে তাদের পরাজিত করলে আমি 3 জগতে প্রসিদ্ধ হব, আর তাদের হাতে নিহত হলে এই শূকর জন্ম থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে যাব। আমার পূর্বজন্মের পাপের কারণেই আমি শূকর হয়ে জন্মেছি। আপনি আমার সঙ্গ ছেড়ে আমাদের ছেলে, নাতি নাতনিদের নিয়ে পাহাড়ের গুহায় চলে যান। এখন আমার আগের জন্মের পাপ থেকে মুক্ত হওয়ার সময় এসেছে। মহারাজের তীর আমার শরীরে আঘাত করলে প্রতিটি তীরের আঘাতে আমার পূর্বজন্মের পাপ বিনষ্ট হবে। তারপর শূকরের স্ত্রী বলতে শুরু করলো, হে স্বামী, তোমার বীরত্ব ও সাহসিকতার কারণে আমাদের সন্তানরা এই বনে নির্ভয়ে বিচরণ করে। আপনার কারণে তারা সিংহ প্রভৃতি বন্যপ্রাণীদের ভয় পায় না, কারণ আপনি তাদের রক্ষা করেন। আপনার উগ্র রূপ দেখে তারা নিশ্চিন্তে থাকেন। আপনি মরলে আমাদের কি হবে? আমাদের ছেলেদেরকে রক্ষা করবে। আপনাকে ছাড়া আমরা অসহায়। সোনার অলংকার, গহনা, জামা কাপড় পরে স্বামী ছাড়া কোনো নারীকে সুন্দর দেখাতে পারে না। আপনাকে ছাড়া আমার জীবনও নষ্ট হয়ে যাবে। আপনার সাথে নরকে যেতে হলে আমি হাসিমুখে আসব। সেই জন্য আপনি মহারাজের সামনে না গিয়ে আমাদের সাথে পাহাড়ের গুহায় আসুন। আমরা সেখানে লুকিয়ে বসে থাকব।
আপনি আপনার স্ত্রী পুত্রকে একা রেখে আপনার জীবনের আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, এতে আপনি কী লাভ পাবেন? তখন শূকর বলে, ওরে প্রিয়, তুমি বীরদের ধর্ম জানো না, সেজন্য এই কথা বলছো। শত্রু যদি বীরদের চ্যালেঞ্জ করে এবং যুদ্ধের আমন্ত্রণ জানায়, তবে বীর লোকেদের লোভ ও ভয়ে কাপুরুষের মতো পালিয়ে যাওয়া উচিত নয়। এই ধরনের ব্যক্তিকে কুম্ভ নরকে রাখা হয় এবং হাজার যুগের জন্য গরম তেলে ভাজা হয়। একজন সাহসী ব্যক্তি যদি শত্রুর মোকাবিলা করে এবং যুদ্ধ করার সময় বীরত্ব অর্জন করে, তবে সে মৃত্যুর পর ঐশ্বরিক জগৎ লাভ করে। মহারাজা ঈশ্বরূপ আমাদের কাছে যুদ্ধ করতে এসেছেন, তিনি আমাদের অতিথি, তাকে অসম্মান করা উচিত নয়। ভগবান বিষ্ণুর অপমান করা হয় তাহলে, তাই তার সাথে যুদ্ধ করা আমার কর্তব্য। তখন শূকরের স্ত্রী বলে যে ঠিক আছে, আপনি যদি মহারাজের সাথে যুদ্ধ করতে চান, তবে আমিও আপনার সঙ্গে থাকবো এবং বীরত্ব দেখাবো। এই বলে শূকরের স্ত্রী তার ছেলেদের ডেকে বললেন, ছেলেরা, আমার কথা শোনো, আজ রণাঙ্গনে অতিথি এসেছে, তোমার বাবা তাদের স্বাগত জানাবে এবং তাদের সাথে যুদ্ধ করবে। আমিও তাই যাচ্ছি, তাই তোমরা সবাই তোমাদের ভাইদের নিয়ে পাহাড়ের গুহায় লুকিয়ে থেকো। মহারাজ ঈশ্বর অত্যন্ত শক্তিশালী, তারা এই যুদ্ধে আমাদের ধ্বংস করবে, এই জন্য তোমরা এখান থেকে পালিয়ে যাও এবং জীবন বাঁচাও। তারপর শূকরের ছেলেরা বলতে শুরু করে যে ছেলেরা মা বাবাকে কষ্ট ফেলে পালিয়ে যায় তারা মহাপাপী। যে পুত্র তার মায়ের দুধ পান করে বড় হয়ে তাকে দুঃখে ফেলে পালিয়ে যায়, পিতাকে কষ্টে দেখে যে পুত্র পরিত্যাগ করে সে দুর্গন্ধযুক্ত নরকে পড়ে। সেই জন্য আমরা আপনাকে ছাড়ব না। তারপর শূকর, তার স্ত্রী এবং তার সন্তানরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যুদ্ধক্ষেত্রের দিকে চলে যায়। রাজা ঈশ্বরকে তার সৈন্যবাহিনী নিয়ে সেই স্থানে আসেন এবং শূকরগুলোকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তাদেরকে সাহসী যোদ্ধাকে এগিয়ে পাঠান শূকর শিকারের জন্য। সেই সব শক্তিশালী যোদ্ধারা হাতে তলোয়ার বর্ষা নিয়ে শূকরদের আক্রমণ করতে লাগল। তারপর শূকর এবং রাজার সৈন্যদের মধ্যে ভয়ানক যুদ্ধ সংঘটিত হয়। সবাই একে অপরকে প্রচণ্ড আক্রমণ করতে থাকে। শূকররা দাঁত দিয়ে সৈন্যদের মারতে শুরু করে, তারা সৈন্যদের বর্ষা দিয়ে শূকরকে মরতে থাকে। এই যুদ্ধে অনেক শূকর মারা যায়, অনেকে আহত হয়, মহারাজার অনেক সৈন্যও মারা যায়, আহত হয়। শুধু শূকর, তার স্ত্রী ও ৫-৭টি ছেলে বাকি ছিল। তখন শূকর, তার স্ত্রী দুজনেই রাজার সাথে লড়াই করতে এগিয়ে আসে। শূকরটি প্রচণ্ড গর্জন করে রাজাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানালো। সেই শূকরটি তার সামনের সাহসী যোদ্ধাদেরকে তার দাঁত দিয়ে খড়ের মতো তুলে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিতে থাকে। সৈন্যদের মধ্যে থেকে রাজা রেগে যান এবং ধনুক বের করে প্রচণ্ড রেগে শূকরটিকে আক্রমণ করে। মহারাজার একটি তীর প্রবল বেগে যাত্রা করে শূকরের শরীরে প্রবেশ করে এবং শূকরটি মাটিতে পড়ে যায়। তারপর রাজা তাকে আক্রমণ করে এবং শূকরটিকে হত্যা করে। শূকর মারা গেলে তার প্রাণ বেরিয়ে আসে এবং বিষ্ণুলোকে চলে যায়। তখন রাজার সৈন্যরা স্ত্রীকে হত্যা করার জন্য হাতি বর্ষা নিয়ে শূকরের দিকে এগোতে থাকে। শূকরের স্ত্রী তার বাচ্চাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে বলছে, বাচ্চারা, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা এখান থেকে পালাও। শূকরের বড় ছেলে বলে, মা, আমার জীবনের ভয়ে তোমাকে মরতে দেব না। আমি কি করে পালিয়ে যাব? আমি যুদ্ধে শত্রুকে পরাজিত করব, তুমি তোমার বাকি ছেলেদের নিয়ে এখান থেকে চলে যাও। তখন শূকরের স্ত্রী বলে যে আমি মহাপাপী নয়, তোমায় একা রেখে চলে যাব কি করে? রাজার সৈন্যরা সেই শূকরের কাছে এসে তাদের আক্রমণ শুরু করে। শূকরের বড় ছেলে ভয়ানক যুদ্ধ করে এবং অনেক সৈন্যকে হত্যা করে। তারপর রাজাও এগিয়ে এসে শূকরের বড় ছেলেকে মেরে ফেলে। ছেলেকে মৃত দেখে শূকরের স্ত্রী রেগে যায় এবং প্রচণ্ড আক্রমণ শুরু করে। তিনি অনেক সৈন্যকে হত্যা করে। রানী সুদেব এই ঘটনা দেখে রাজাকে বলে, মহারাজ, ওই শূকরের স্ত্রী আমাদের সৈন্যদের মারছে, আপনি এগিয়ে গিয়ে তাকে মারছেন না কেন? মহারাজ তখন বলেন যে, হে প্রিয়, তিনি একজন নারী, আমি প্রতিজ্ঞা করেছি কোনো নারীকে হত্যা করব না। নারী হত্যা মহাপাপ। সেজন্য আমি নিজেও এই শূকরের স্ত্রীকে হত্যা করছি না এবং তাকে হত্যা করতে কাউকে পাঠাচ্ছি না। এই বলে রাজা চুপ হয়ে গেলেন। তখন মহারাজার সেনাবাহিনী ভার্গব নামে একজন শক্তিশালী সৈন্য ছিল। সে হঠাৎই শূকরের স্ত্রীকে আঘাত করে মাটিতে ফেলে দিল। শূকরের স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে দীর্ঘ নিঃশ্বাস নিতে থাকে। রানী সুদেব তখন শূকরের স্ত্রীকে মাটিতে অজ্ঞান অবস্থায় দেখে তার প্রতি করুণা অনুভব করলেন। তার মুখে সারা শরীরে ঠান্ডা জল ছিটিয়ে দিলেন, এতে তার জ্ঞান ফিরে আসে। শূকরের স্ত্রী যখন দেখল রানী তার গায়ে ঠান্ডা জল ঢালছে, তখন সে খুব খুশি হন এবং মানুষের কণ্ঠে বলতে লাগলো, হে দেবী, আপনি আমার ওপর শীতল জল ঢেলে আমাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছেন, আপনার ভালো হোক। এমন কথা শুনে রানী সুদেব খুব অবাক হলেন।
ভাবতে লাগলো, আজ খুব অদ্ভুত একটা জিনিস দেখলাম। এই শূকর রানী মানুষের কণ্ঠে সুন্দর স্পষ্ট সংস্কৃত কথা বলছে। তখন রানী তাকে বললেন, হে নারী, তুমি কে? তোমার আচরণ অদ্ভুত, পশু হয়েও তুমি মানুষের কণ্ঠে কথা বলছো। তোমার আগের জন্মের গল্প বলো, কেন তুমি শূকর হয়ে গেলে? তখন সে বলতে শুরু করে যে, হে দেবী, আমার স্বামী তার পূর্বজন্মে তার গুরুজনদের অপমান করেছিলেন, তাই তিনি শূকর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আমার আগের জন্মের কাহিনী শুনুন। হে দেবী, কলিঙ্গ দেশে শ্রীপুর নামে একটি সুন্দর নগর ছিল। সেই শহরে বাস করতেন ভাগবত নামে এক পণ্ডিত ব্রাহ্মণ। আমি সেই ভাগবত ব্রাহ্মণের কন্যা ছিলাম। তিনি আমায় রেখেছিলেন সুকন্যা। তখন ওই শহর আমার মতো সুন্দরী আর কোনো নারী ছিল না। আমি আমার সৌন্দর্য এবং চেহারার গর্বে পাগল হয়ে গিয়েছিলাম। আমার হাসিটা খুব মোহনীয় ছিল। আমি যখন ছোট থেকে বড় হলাম, তখন আমার সুন্দর চেহারা আর যৌবন দেখে মা খুব ভয় পেত। সে আমার বাবাকে বলতে লাগলো, তোমার মেয়ে বড় হয়েছে, তুমি তাকে বিয়ে দাওনি কেন? তারপর সেই ব্রাহ্মণ বললেন, হে কল্যাণী, আমি আমার মেয়েকে সেই লোকের সাথে বিয়ে দেবো যে বিয়ের পর আমার ঘরে থাকবে। সুকন্যা আমার খুব প্রিয়, আমি তাকে আমার দৃষ্টির বাইরে যেতে দিতে চাই না। তারপর একদিন শিব শর্মা নামে এক তরুণ পণ্ডিত ব্রাহ্মণ আমার দরজায় এলেন। আমার বাবা তার জ্ঞান দক্ষতা দেখে খুব খুশি হয়ে তাকে আমাকে বিয়ে করতে বলেছিলেন। তারপর আমার বাবা আমাকে সেই শিব শর্মা ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়েছিলেন এবং তিনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকতে শুরু করেছিলেন। কিন্তু আমি আমার বাবা মায়ের আদর দ্বারা নষ্ট হয়ে গিয়েছিলাম। আমি আমার স্বামীর সেবা করিনি, কখনো পা ছুঁয়ে দেখিনি। আমি সবসময় তাকে কটু কথা বলতাম, নিষ্ঠুরভাবে দেখতাম, অপমান করতাম, নাম ধরে ডাকতাম, তার খাওয়ার আগে আমি খেতাম। আমি আমার নিজের ইচ্ছার অবাধ্যে এখানে সেখানে ঘুরে বেড়াতাম এবং আমার স্বামীকে বারবার অপমান করতাম। এমনকি আমি কখনো তার সাথে মিলন করিনি, তাকে কখনো আমার শরীর স্পর্শ করতে দিইনি। শিব শর্মা খুব শান্ত প্রকৃতির ছিলেন। অনেক দিন আমাকে সহ্য করে তারপর একদিন খুব দুঃখ পেয়ে আমাকে ছেড়ে চলে গেল। আমার স্বামী চলে যেতেই বাবা খুব দুঃখ পেয়ে মাকে বললেন, হে প্রিয়, শোনো, আমাদের জামাই আমাদের মেয়েকে ছেড়ে চলে গেছে। আমার জামাই পণ্ডিত ছিল, কিন্তু আমাদের মেয়ে ছিল পাপী। তখন আমাদের মেয়ে বললেন, হে স্বামী, তোমার আদরে আমাদের মেয়ে নষ্ট হয়ে গিয়েছে। তাকে সঠিক পথে আনতে আপনাকে কিছু করতে হবে। বাপের বাড়িতে থাকলে মেয়ে দুষ্ট হয়, তাই মেয়েকে কখনোই ঘরে রাখা উচিত না। তাকে শুধু তার স্বামীর কাছেই রাখতে হবে। আমাদের মেয়ে খুবই দুষ্ট এবং পাপী। আপনি তাকে পরিত্যাগ করে তার স্বামীর কাছে পাঠিয়ে দিন। মায়ের এমন কথা শুনে বাবা খুব রেগে গেলেন। হে দুষ্ট, তোমার কারণেই আমাদের পরিবারকে অপমানিত করে সেই শিব শর্মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তাই তোমার স্বামী যেখানেই থাকুক না কেন, সেই জায়গায় তোমার যাওয়া উচিত। তারপর আমি আমার বাসা ছেড়ে দিলাম। আমি বাইরে গেলে লোকে আমাকে বেশ্যা, পাপী, দুষ্ট বলতে শুরু করে। তাই আমি আমার স্বামীর সন্ধানে বনে গিয়েছিলাম। তারপর দিনের বেলা একটা কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে সেই কুঁড়ে ঘরে বসবাসকারী মঙ্গলা নামে এক মহিলা আমাকে দেখে আর তার স্বামীকে বললেন, হে প্রভু, একজন দুঃখী মহিলা ভিক্ষা করতে দরজায় এসেছেন। মঙ্গলার স্বামী শিব শর্মাই আমাকে ত্যাগ করেছিলেন। আমাকে দেখে চিনতে পারলেন আর তার স্ত্রীকে বলা শুরু করলো, হে প্রিয়, এই আমার প্রথম স্ত্রী সুকন্যা, যে আমার খুব প্রিয় ছিল। এই কারণেই আপনার উচিত তাকে সম্মান করা এবং তাকে আপনার বাড়িতে স্থান দেওয়া। তখন মঙ্গলা তার স্বামীর নির্দেশে আমাকে ঘরে ডেকে নিয়ে পরার জন্য কাপড় দেয়। তারপর একদিন বসে বসে মঙ্গলার ভালো স্বভাব আর আমার খারাপ স্বভাব নিয়ে ভাবতে লাগলাম এবং আমার খুব খারাপ লাগলো। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আমার হৃদয় ফেটে যায় এবং আমি সেই মুহূর্তেই মারা যাই। তখন যমের দুজন দূত সেই স্থানে এসে আমাকে তুলে যমলোকে নিয়ে যাবেন। সেখানে যমরাজ আমার হিসাব দেখে যমের দূতদের বললেন, হে দূতগণ, এই পাপী নারী তার স্বামীকে অনেক অপমান করেছে। সে তার স্বামীর আগে খাবার খেতেন, স্বামীকে নাম ধরে ডাকতেন, তাকে গৃহস্থালির কাজ করাতেন, তাই এই পাপী নারীকে নিয়ে নরকে ঢোকান। তারপর যমদূতরা আমাকে নরকে নিয়ে গেল, আমার জ্বলন্ত অঙ্গার ফেলে দিল। তারা সেই নরকেই আমার বহু বছর ভুগতে হয়েছে। অতঃপর নরকের শাস্তি ভোগ করে যমরাজ আমাকে শূকর রানীর জন্ম দিয়েছে। দয়া করে আমাকে এমন এই জীবন থেকে মুক্তি দিন। রানী সুধীর মহারাজকে বললেন, হে ভগবান, এখন আমি কী করব? আপনি যা আদেশ করবেন তাই করব। মহারাজ ঈশ্বরকে বললেন, হে প্রিয়, এই দরিদ্র মেয়েটি অনেক কষ্ট পাচ্ছে, তুমি তোমার পুণ্য দিয়ে তাকে রক্ষা করো। মহারাজার অনুমতি নিয়ে রানী সুধীর শূকর রানীকে বললেন, হে দেবী, আমি তোমাকে আমার 1 বছরের পুণ্য নিবেদন করছি। রানী এই কথা বলার সাথে সাথে শূকর রানী প্রাণ হারান এবং তার শরীর থেকে এক দিব্য নারীর আবির্ভাব হয় এবং তারপর রানী রাজাকে
নমস্কার করে বিষ্ণুলোকে চলে যান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সত্যভামা, আমি যে আপনাকে এই মহান গল্পটি বলছি, আপনি অবশ্যই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দেবী সত্যভামা তখন বলেন যে, স্বামী, আজ আপনি আমাকে একটি খুব পবিত্র গল্প বলেছেন এবং আমার সমস্ত সংশয় দূর করেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্পটি? আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।